দুনিয়াতে কোন ওলি আল্লাহ গৌস কুতুব সমান হওয়া সম্ভব? যেহেতু উনি সাহাবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবাত এত গুরুত্ব, এত মর্যাদা যে সোহবাতের দ্বারা ইমানের দরজা, বেলায়েতের দরজা, সর্বোচ্চ মকাম আল্লাহ তাআলা সোহবাতের দ্বারা নসিব করে দেন। আমরা এখানে যে বসছি, এখানে অগণিত অসংখ্য আল্লাহর নেক বান্দারা আছে। এই নেক বান্দাদের সোহবাতে আমরা বসছি, আল্লাহ ওয়ালাদের মজলিসে বসছি। আর হাদিসে পাকের মধ্যে আছে, আল্লাহ তাআলার নেক বান্দাদের সঙ্গে যখন গুনাহগাররা বসে, আল্লাহ তাআলা গুনাহগারদেরকে নেককার হিসাবে কবুল করে নেন। হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম। হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, দুনিয়াতে দেখবেন আমাদের হাটে বাজারেও নিয়ম আছে, ধানের সঙ্গে সিটা এক দামে বিক্রি হয়। বস্তার মধ্যে যে সিটা থাকে, সিটা আর ধান যদি আলাদা না হয়, তো সিটার দাম আর ধানের দাম কিন্তু এক হয়। কিন্তু সিটা যদি ধানের থেকে আলাদা করে দেওয়া হয়, তখন আর সিটা কেউ কেনে না, ঠিক না? ঠিক আল্লাহ পাকের দরবারও এরকম। আল্লাহ পাকের দরবারে গুনাহগারদের সাথে নেককাররা যখন বসে, এই জন্য জামাতের সাথে নামাজ পড়তে কেন বলা হয়েছে? একজনের নামাজ যদি কবুল হয়, তার উসিলায় সকলের নামাজ কবুল হয়। হজের ময়দানে লক্ষ লক্ষ মানুষের মধ্যে একজনের হজ যদি কবুল হয়, তার উসিলায় লক্ষ লক্ষ মানুষের হজ কবুল হয়। এই মজমার মধ্যে যত মানুষ আমরা আছি, এর মধ্যে গুনাহগারও আছে, নেককারও আছে, কথা ঠিক না? আমার তো মনে হয় অনেক ওলি আল্লাহ আছে, অনেক আল্লাহর ওলিরা আছে যাদের অন্তরের মধ্যে আল্লাহ পাকের মোহাব্বত, মারেফতের আগুন ধাউ ধাউ করিয়া জ্বলতে আছে। বেলায়েতের মর্তবা আল্লাহ পাক দান করেছেন, এরকম আল্লাহর ওলিরাই মজলিসে আছে। বিশ্বাস হয়? আমার তো মনে হয় চরমনাইয়ের এই সিলসিলার এত বরকত আল্লাহ পাক দান করেছেন। চরমনার এই সিলসিলায় মুরিদ হইয়া প্রথম সবকই সে আল্লাহর ওলি হয়ে যায়। কেমনে আল্লাহর ওলি হয়? থানভী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, বেলায়েত নসিব হইলে, বেলায়েত যার নসিব হয় সেই হইল ওলি। থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, যার বেলায়েত নসিব হয়ে গেছে তার থেকে 21 প্রকার হাল হইতে পারে। তার মধ্যে সর্বনিম্ন ন্যূনতম হাল হইল চোখের পানি। চরমনার মুরিদ প্রথম সবকেই আল্লাহ রহমতে চোখের পানি নসিব হয়ে যায়। যারা চরমনার মুরিদ তারা এটা ভুক্তভোগী। যারা চরমনায় যান নাই, মুরিদ হন নাই, তারা হয়তো বুঝবেন না চোখের পানি আবার কেমনে হয়। চোখের পানি এমন একটা নেয়ামত, হাদিসে পাকের মধ্যে আসছে, যার চোখে পানি নাই, আল্লাহ পাকের মহব্বত তার ভিতরে নাই। চোখে যার পানি আছে, আল্লাহ পাকের মহব্বত তার অন্তরে আছে। এইটারই প্রমাণ চোখের পানি। এই চোখের পানি নসিব হয় প্রথম সবকই। তাই আমার তো মনে হয় এখানে হাজার হাজার আল্লাহর ওলি আছে, এতে কোনো সন্দেহ নেই। এই আল্লাহর ওলিদের মজমায় আমরা বসছি, নিশ্চয় আমরা যারা গুনাহগার, এই নেককার আল্লাহর ওলিদের সাথে আমাদেরকেও আল্লাহ তাআলা কবুল করিয়ে নেবেন, যদি ইহতেমামের সাথে, গুরুত্বের সাথে বসতে পারি। ভাইরা আমার, আল্লাহর ওলি হওয়ার জন্য ওলি আল্লাহর ছেলে হওয়া লাগে না, ওলি আল্লাহর বংশ হওয়া লাগে না। কি বলেন? আল্লাহর ওলি হওয়ার জন্য বড় আলেম হওয়া লাগে না, আল্লাহর ওলি হওয়ার জন্য বড় ধনী হওয়া লাগে না। আল্লাহর ওলিকে, যার মধ্যে 2টা গুণ আছে, সে আল্লাহর ওলি। কয়টা গুণ আছে? দেখেন, এই 2টা গুণ অর্জন যে করতে পারবে, সে মুসি হোক, মেথর হোক, সে সুইপার হোক, সে দিন মজুরদার হোক, সে সাধারণ লোক হোক, নিম্ন বংশের হোক, সে মেয়ে লোক হোক, সে পুরুষ হোক, সে একজন আল্লাহর ওলি। মেয়ে লোকও কিন্তু ওলি হইতে পারে, মেয়ে লোক ওলি হইতে পারে না, মেয়ে লোক ওলি হইতে পারে, কিন্তু নবী হইতে পারে না।
মেয়ে লোক অলি হইতে পারে কিন্তু পীর হইতে পারে না, মুর্শিদ হইতে পারে না। মেয়ে লোক অলি হওয়ার যোগ্যতা মেয়ে লোকের মধ্যে আছে। যেমন মরিয়ম আলাইহিস সালাম, উনি আল্লাহর অলি ছিলেন, মহিলা অলি। ঈসা আলাইহিস সালামের মা ছিলেন মহিলা আল্লাহর অলি। আগের জমানার নবীর উম্মত, মহিলা অলির যে মর্তবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবীর জমানার মহিলা অলির মর্তবা আগের জমানার নবীর মহিলা অলিদের চেয়ে অনেক অনেক বেশি। কাজে মহিলা অলিও হইতে পারে, পুরুষ অলি হইতে পারে, একজন সাধারণ গরিব অলি হইতে পারে। কি বলেন, আল্লাহর অলি হইতে মনে চায় সবার? কি সবার মনে চায়? কার মনে না চায় আল্লাহর অলি হইতে? বলেন তো কার কার মনে চায়? একটা হাত জায়গায় দেখাই। আল্লাহ আপনি আমাদের সবাইকে আপনার অলি হিসাবে কবুল করেন। এই অলি, আল্লাহ বলেন এই অলি হওয়ার জন্য অলির ছেলে হওয়া লাগে না, পীরের বংশের হওয়া লাগে না, আলেম হওয়া লাগে না, মুফতি মুহাদ্দিস হওয়া লাগে না। আল্লাহর অলি হওয়ার জন্য দুইটা গুণ লাগে। কয়টা? দুইটা। আল্লাহ পাক নিজেই বলেন, আমার বানানো কথা না, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, কোরআন শরীফের ঘোষণা। আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা আল্লাহর ওলি হবে তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। দুনিয়ায়ও চিন্তা নাই, কবরেও চিন্তা নাই, হাসরেও চিন্তা নাই, কোনো জায়গায় চিন্তা নাই, আর কোনো ভয়ও নেই। যারা আল্লাহর ওলি হবে, আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো চিন্তাও নাই। এখন বলে ওলি কারা? আল্লাহ নিজে বলেন পরিচয় দিয়ে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ পাক বলেন যারা ঈমানদার। এক নম্বরের গুণ হইল ঈমান। এক নম্বরের গুণ কি বলেন? ঈমান তো আমাদের সবাইরই আছে। ঈমান নাই এমন কেউ আছে? আমাদের সবার মধ্যে ঈমান আছে। ঈমান যে আছে এর মধ্যে আর কোনো সন্দেহ করা যাবে না। নিশ্চয়ই ঈমান আছে, ইনশাআল্লাহ ঈমান আছে তাও বলা যাবে না, কারণ আমার ঈমানের মধ্যে কোনো সন্দেহ নাই। আমি যে আল্লাহকে বিশ্বাস করছি, আমি যে আখিরাত বিশ্বাস করছি, কি বলেন সন্দেহ আছে? কাজে আমি যে ঈমানদার এতে কোনো সন্দেহ নাই। ঈমানের মর্তবা আছে, ঈমানের দরজা আছে, কিন্তু একজন ন্যূনতম আমি ঈমানদার এতে কোনো সন্দেহ নেই। আল্লাযীনা আমানু, এক নম্বর যার মধ্যে ঈমানের গুণ আছে। দুই নম্বর হইল ওয়া কানু ইয়াত্তাকুন, যাদের মধ্যে তাকওয়া আছে। তাহলে এক নম্বর গুণ হলো ঈমান, দুই নম্বর গুণ হলো তাকওয়া। বলেন এক নম্বরের গুণ কি? ঈমান। দুই নম্বরের গুণ কি? তাকওয়া। ঈমান এবং তাকওয়া এই দুইটা গুণ যার মধ্যে আছে, আল্লাহ বলেন সে আল্লাহর ওলি। তাহলে ঈমান তো আমাদের সবারই আছে, এখন লাগবে তাকওয়া। ঈমান তো সবারই আছে, এখন বাকি আছে কি? তাকওয়া। তাকওয়া কাকে বলে? তাকওয়া বলা হয় গুনাহের কাজ ছেড়ে দেওয়াকে বলে তাকওয়া। গুনাহের কাজ ছেড়ে দেওয়াকে বলে কি? তাকওয়া। গুনাহের কাজ যে ব্যক্তি ছেড়ে দিতে পারবে সে মুত্তাকিন হবে। এখন কথা হলো গুনার কাজ কেমনে ছাড়বো? গুনার কাজ তো জানি কিন্তু ছাড়তে তো পারি না। গুনার কাজ তো জানি কিন্তু ছাড়তে তো পারি না। গুনার কাজ ছাড়ার জন্য লাগবে আল্লাহ পাকের মহব্বত। কি লাগবে? আল্লাহ পাকের মহব্বত। আল্লাহ পাকের মহব্বত যার মধ্যে থাকবে সে আল্লাহ পাকের নাফরমানি করতে পারবে না। তার পক্ষে নাফরমানি করা বড় কঠিন। ভাইরা আমার, আল্লাহ পাকের হুকুম মানুষ মানবে দুই কারণে, হয় ভয়তে না হলে মহাব্বতে। যার মধ্যে ভয়ও নাই মহাব্বতও নাই সে আল্লাহ পাকের হুকুমও মানতে পারবে না। আল্লাহ পাকের হুকুম মানার জন্য আল্লাহর ভয় লাগবে, না হলে মহব্বত লাগবে। যার মধ্যে আল্লাহ পাকের মহব্বত থাকবে
সে আল্লাহ পাকের হুকুম না মানিয়া কোনোদিন পারবে না। দুনিয়াতে দেখবেন যার সঙ্গে যার মহাব্বত আছে সে তার কথা না মানিয়ে পারবে না। দুনিয়াতে একজন মানুষের সঙ্গে একজন মানুষের মহাব্বত যদি থাকে, মহাব্বতের মানুষকে খুশি করার জন্য মনে চাইবে, কথা ঠিক না ভাইরা আমার? ঠিক তদ্রূপ আল্লাহ পাকের মহাব্বত যার মধ্যে আছে সেই হইল ইমানদার। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযিনা আমানু, যারা ইমানদার তারাই আমি মাওলাকে সবচেয়ে বেশি মহব্বত করে। যারা ইমানদার তারা সবচেয়ে আল্লাহকে বেশি মহব্বত করে। এই ইমান আমার ভাইরা, আমরা তো সবাই ইমানের দাবিদার। আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি ইমানদার, কিন্তু আসলে ইমান এই আল্লাহ পাকের সঙ্গে বান্দার সঙ্গে গভীর এবং গোপন একটা সম্পর্কের নাম হইল ইমান। ইমান কাকে বলে? লা ইলাহা ইল্লাল্লাহ ভরা ইমান না। লা ইলাহা ইল্লাল্লাহ হইলে ইমান প্রকাশ করার ভাষা। কি বলেন? আগুন, সরেয়া গৈরস্য দন্ত নয়, এটা কি আগুন? এটা তো আগুনের নাম, এটা আগুন না। এই সরেয়া গৈরস্য দন্ত না কাগজে 100 বার লেখা কুটার গাদির মধ্যে দিয়া যদি 100 জন লোকে ফুকায় জ্বলবে? জ্বলবে না, কারণ ওটা হলো আগুনের নাম। আসল আগুন সামান্য একটু দিলেই জ্বলিয়ে ভরিয়া সারখার হইয়া যাবে। এই জন্য ইমান, আসল ইমান কাকে বলে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো ইমান প্রকাশ করার ভাষা। আসল ইমান হইল অন্তরের মধ্যে আল্লাহর সঙ্গে বান্দার সঙ্গে গভীর এবং গোপন একটা সম্পর্ক। এই সম্পর্কটার নাম হইল ইমান। এই সম্পর্ক যার যত মজবুত তার ইমান তত মজবুত। এই সম্পর্ক যার যত দুর্বল তার ইমান তত দুর্বল। এই সম্পর্ক বাইরা পয়দা করার জন্য এই আল্লাহর সাথে বান্দার সাথে গভীর এবং গোপন সম্পর্ক পয়দা করার জন্যই লাগবে 4টা জিনিস। একটা হইল আল্লাহর পরিচয় পাওয়া লাগবে, তা না হইলে সম্পর্ক হবে না। এই পরিচয় দেওয়ার জন্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠাইছেন। ওগো আমার নবী, আপনি মানুষের সামনে আমার পরিচয় দিয়ে দেন। আল্লাহর হাবিব যখন পরিচয় শুনাইলেন, মাওলা তোমাদের খালেক, তোমাদের মালিক, তোমাদের রাজ্জাক, তোমাদের মাওলা, তোমাদের মাবুদ আছেন তিনি এইরকম 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 এইরকম, তার গুণ এরকম, ক্ষমতা এরকম, সৌন্দর্য এরকম। বাইরা এগুলা শুনবার পরে আল্লাহ সাহাবা একরাম যাদেরকে বলি, তারা শুনবার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আল্লাহকে আমরা তার সঙ্গে সম্পর্ক কিভাবে করব? তখন নবীজি বললেন, আসো তোমাদের সঙ্গে আল্লাহর সঙ্গে কলেমা পড়াইয়ে দিই। এই কলেমা পড়াইয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা হয়ে গেছে। একটা ছেলে আর মেয়ে, কেউ দুইজন একজন আরেকজনকে চেনে না। এই একজন ঘটকের মাধ্যমে পরিচয় লাভ করার পরে একদিন কলেমা হইয়া যাওয়ার পরে একজন আর একজনের পাগল হইয়া যায়। স্বামী তখন স্ত্রীর পাগল হয়, স্ত্রী তখন স্বামীর পাগল হয়। তখন বাইরা এই কলেমা পর্যন্তই ক্ষান্ত হয় না, বরং কলেমার থেকে আরম্ভ হয়। কলেমা পর্যন্ত শেষ না। কলেমা হয়ে গেলে যার যার বাড়ি যায়? বাড়ি যায় না। কলেমা হওয়ার পরে তখন ওই ছেলেটা তার এখন ওই যার সঙ্গে যে মেয়েটার সঙ্গে তার কলেমা হয়ে গেল, ওই মেয়েটার সঙ্গে তার কথা বলতে মনে চায়। কি কথা বলতে মনে চাইবে না? আল্লাহ যখন কলেমা হয়ে গেছে তখন তার সঙ্গে কথা বলার জন্য পাগল হয়ে যায়, আমরা দেরি করতে পারে না। ঠিক তদ্রূপ আল্লাহর সঙ্গে বান্দার সঙ্গে যখন কলেমা হয়ে গেল, তখন ওই বান্দাও আল্লাহর সঙ্গে কথা বলতে চায়, কথা বলার জন্য অস্থির হইয়া যায়। তখন আল্লাহ পাক বলেন, গো আমার হাবিব গো, আমার বান্দাকে কলেমা পড়াইয়ে দিলেন আমার সাথে। এখন আমার বান্দা আমার সাথে কথা বলতে চায়, এখন আমিও আমার বান্দার সঙ্গে কথা বলতে চাই। আমার বান্দাকে বলিয়া দেন, যদি তারা আমার সাথে কথা বলতে চায় তারা যেন আমার বাড়ি আয়। কি বলেন? মেয়ের বাড়ি যাবে না এখন? এখন মেয়ের বাড়ি, শ্বশুর বাড়ি, ওই গ্রামটাও তার কাছে ভালো লাগে, ওই স্ত্রীর আত্মীয় স্বজনও ভালো লাগে, সবাইকে তার কাছে ভালো লাগে।
ঠিক তদ্রুপ হয়ে গেল। এখন মাওলার সঙ্গে কথা বলার জন্য মাওলাকে আমার বাড়ি জানো হয়। আল্লাহর বাড়ি কোথায়? আল্লাহর বাড়ি হইল মসজিদ। এই মসজিদে আইসার নামাজের মাধ্যমে আমার সাথে আমার বান্দার এই কথা আরম্ভ হয়। মাওলার সাথে বান্দার সাথে কথার মাধ্যম হইল নামাজ। ধরে বলেন কি? নামাজ। এই জন্য মোমেনের 1 নম্বরের কাজ হইল নামাজ। যখন মসজিদে গেল, আল্লাহর বাড়ি গেল, আল্লাহর বাড়ি যে নামাজে দাঁড়াইয়ে গেল, আল্লাহু আকবার বলিয়া দাঁড়াইয়ে গেল, দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাওলায় কথার উত্তর দেয় হামেদানি আব্দি। এই তো বান্দার সঙ্গে মাওলার সঙ্গে কথা আরম্ভ হয়ে গেল। নামাজের মাধ্যমে কথা আরম্ভ হইতে হইতে কথা বলতে বলতে মহব্বত কমে না আরো বাড়ে? মহব্বত বাড়তে 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 এত মহব্বত হয়ে গেছে, এখন মাওলার সঙ্গে দেখা করতে মনে চায়। মাওলার সঙ্গে দেখা না হইলে আর কিছুই ভালো লাগে না। খাওয়া দাওয়া বন্ধ করিয়া দিয়েছে, এখন রোজা রাখা আরম্ভ করেছে। এখন রোজা হইল মাওলার মহব্বতের 2 নম্বর আলামত। রোজার মার আসছে, রোজা রাখছে, না খাইয়া রইছে সারাদিন, না খাওয়া না খাইয়া রইছে কার জন্য? মাওলা এখন কয় as-sawmu li wa ana ajzi bihi wa bi riwayatin wa ana ujza bihi। মাওলা কয় বান্দা আমার জন্য রোজা রাখছে, এই রোজার প্রতিদান সওয়াব ফেরেশতারা লাগবে না, আমি মাওলা নিজে দেব। আল্লাহ সমস্ত আমলের সওয়াব ফেরেশতারা লেখে, কিন্তু রোজার সওয়াব যে কত এ কোনো হাদিসে নাই। রোজার সওয়াব দেবে কে? আল্লাহ কয় ওয়া আনা আজজি বিহি, আমি নিজে দেব। কারণ রোজা রাখছে বান্দা আমার জন্য, আমারে পাওয়ার জন্য। আর এক রওয়ায়াতে আসছে রোজার প্রতিদান আমি কি দেব? বান্দা আমারে পাইতে চায়, ওয়ালা উজুজাবি, আমি আমাকে দেব। এখন অর্থ আমি তোমার, তুমি আমার। এখন মাওলা কয় আমি তোমার, তুমি এখন আমার। আল্লাহ একবার। তাইলে বোঝা গেল ঈমান হইল প্রেম, প্রেমের প্রথম স্তর। নামাজ হইল দ্বিতীয় স্তর, রোজা হইল তৃতীয় স্তর। সব হইল প্রেম আর প্রেম। প্রেম নাই তো ঈমান নাই, প্রেম নাই তো নামাজ নাই, প্রেম নাই তো রোজা নাই। সব কিছুর মধ্যে লাগবে প্রেম। কথা ঠিক না? আল্লাহর সঙ্গে বান্দার প্রেম আর ভালোবাসা, এই প্রেম আর ভালোবাসার প্রথম স্তর আরম্ভ বা সূচনা হইল ঈমান। রোজার মাস শেষ হয়ে গেছে, এখন আর বান্দার ভালো লাগে না। এই যে পরিচয় হয়েছে, সম্পর্ক হয়েছে, মহব্বত হয়েছে, খালি বাড়তে আছে, খালি বাড়তে আছে। রোজা রাখতে রাখতে রোজার মাস শেষ হওয়ার পর মহব্বত কমছে না আরো বাড়ছে? বাড়িয়ে যাওয়ার পরে এখন বাড়ি গাড়ি টাকা পয়সা দোকানপাট কিছু আর ভালো লাগে না। এখন মাওলারে পাওয়ার জন্য এহরামের কাপড় পরিয়া মাওলার দেশে মক্কা মদিনায় রওনা দেশে। আল্লাহ এখন পাগল হয়ে গেছে। মাথায় কিছু নাই, পরনে কিছু নাই, পায়েও কিছু নাই, গায়েও কিছু নাই। পাগলের পোশাক একখান গায়ে জড়াইছে, পাগলের পোশাক একখান পরনে। আল্লাহ সাবান দেওয়া যাবে না, দাড়ি আশ্রানো যাবে না, চুল আশ্রানো যাবে না। আস্তা পাগল হয়েছে। কি বলেন? হজ মানে কি? আস্তা পাগল হয়েছে। এখন এমন পাগলের পাগল হইয়া এখন দৌড়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই কয় আর দৌড়িতে দৌড়িতে আল্লাহর ঘর, কাবা ঘরের চতুর্দিকে ঘোরে। মাওলায় কই, মাওলায় কই। আল্লাহ পায় না মাওলারে, যায় মিনায়। পায় না মাওলারে, যায় আরাফায়। পায় না মাওলারে। এই মাওলারে পাওয়ার জন্য খালি দৌড়ায়, খালি দৌড়ায়। মক্কার আনাচে কানাচে দৌড়ায়, মদিনায় যায়। এখন আমার মাওলায় কয় বান্দারে আমারে যদি পাইতেই চাও দুনিয়ায় পাবা না, আমার দেখতে পারবা না। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার সাক্ষাৎ যারা পাইতে চায়, আমার সাক্ষাৎ আমারে যারা দেখতে চায়, কি বলেন? আল্লাহরে দেখতে চায় নাকি?
আল্লাহকে দেখতে চায়, আল্লাহর মহব্বত বাড়তে বাড়তে দেখার আগ্রহ বাড়ে। আমি একটু মাওলারে দেখতে পারতাম নি, কেমনে দেখবা? আল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন, দেখার আগ্রহ বাড়তে বাড়তে কয় মাবুদ গো, তোমাকে আর একটু না দেখিয়া পারি না, একটু দেখা দাও। মাওলা তুমি একটু দেখা দাও। মাওলাকে দেখবা কি দিয়া? লান তারানি, দেখবা কি দিয়া? দেখতে গেলে তো চোখ লাগবে, চোখ লাগবে, চোখ ছাড়া তো কিছু দেখা যাবে না। চোখের মধ্যে দুইটা খুঁত আছে, তোমার খুঁতওয়ালা চোখ দিয়া নিখুঁত খোদারে দেখা যাবে না। তোমার চোখের মধ্যে বড় বড় দুইটা খুঁত, দুইটা দোষ। একটা দোষ হইল চোখের কাছের জিনিস চোখে দেখে না, আবার একেবারে দূরের জিনিস চোখে দেখে না। কাছে একেবারে চোখের কাছে দেখেন, নাক, নাক দেখেন, কি বলে, নাক দেখেন, দেখা যায় না। নাক দেখা যায় না কেন? চোখের কাছে হওয়ার কারণে। আল্লাহ পাক বলেন আমি মাওলায় তোমার কাছে, নাকের চেয়েও কাছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মাওলাকে আমি মাওলায় তোমার শাহরগের চেয়েও কাছে। মাওলাকে আমি তোমার মধ্যে, তুমি দেখো না কেন? ধমক দেয় আল্লাহ, ধমক দেয়। আল্লাহু আকবার। ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এ বান্দা, আমি তোমার মধ্যে আছি, দেখো না কেন? দেখো না কেন? দেখো না কেন? দেখতে গেলে কি লাগবে? আল্লাহ না কাছে, এই জন্য দেখো না। দেখতে গেলে তখন আয়না লাগবে। কি লাগবে? আয়না লাগবে। সব আয়নায় দেখা যাবে না। যে আয়নার পিছনে আবার একটু রং লাগানো থাকা লাগবে, তাহলে ওর মধ্যে দেখা যাবে। আবার ওই আয়নার উপরে যে ঝাপসা থাকে, তাহলে দেখা যাবে না। ওই ঝাপসাটা মশা লাগবে, পিছনে রং লাগানো লাগবে, তাহলে নাকটা আয়নার মধ্যে দেখা যাবে। কি কর, ঠিক না? আল্লাহ তুমি যদি আমারে দেখতে চাও, দুনিয়ার আয়না দিয়ে দেখতে পারবা না, বাজারের আয়না দিয়ে দেখতে পারবা না। আমি একখানা আয়না তোমারে দিয়ে দিলাম, যে আয়নাটার নাম হইল কলব। আল্লাহ अल्लाह आशिकों का दिल बनाया आयनाए अल्लाह ने उसको रोशन कर दिया है इश्क रसूलुल्लाह ने। ওই কলবের আয়নার পিছনে রং লাগান লাগবে। রং হইল আল্লাহর নবীর সুন্নাতের মহব্বত। সুন্নাতের মহব্বত লাগাইলেও হবে না, ঝাপসা যদি হয় দেখা যাবে না। ওই ঝাপসা পরিষ্কার করার জন্য আমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির দিয়া দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবা, কলব পরিষ্কার হইয়া ঝাপসা কাটিয়া যাবে। এইটা আবার আরবি রুমি বলছে, দম জঙ্গে দেলা সয়কালে লা পাকে কুন সিনারা বা নূরে গোলজারে কোন। কলবে গুনার ময়লা পড়িয়া ঝাপসা হয়ে রয়েছে, এই ঝাপসা দূর করার জন্য কি করবা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে থাকো, কলবের ঝাপসা দূর হইয়া যাবে। আর সুন্নাতের মহব্বত, আল্লাহর নবীর মহব্বত কলবের মধ্যে লাগাও, তখন আল্লাহ পাকের মারেফাতের নূর তোমার কলবের মধ্যে জাগা হইয়া যাবে। তখন তুমি মাওলারে দেখতে পারবা। মাওলারে দেখতে পারবা ঠিকই, বলতে পারবা না। যদি দেখার পরে কেউ জিজ্ঞাসা করে কেমন দেখলাম, বলতে পারবা না এরকম দেখলাম। আল্লাহর নবীও বলতে পারে নাই। আল্লাহ পাকের নবীকে আল্লাহ পাকের আরশে নিয়ে দেখা করছে। আল্লাহর নবী দুনিয়াতে আসবার পরে জিজ্ঞাসা করছে, আল্লাহর হাবিব আল্লাহকে দেখছেন? কারণ আমি দেখেছি দেখেছি দেখেছি। আমার মাওলায় তার কুদরতি হাতখান আমার পিঠে রাখছে, আমি ঠান্ডা অনুভব করছি। আমার মাওলাকে দেখেছি দেখেছি দেখেছি। আল্লাহর নবী আল্লাহকে দেখছেন, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ এমনকি আল্লাহ পাক বলেন, আমার নবী এবং আমি মাওলায় কত কাছাকাছি হইয়া আমার সঙ্গে নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে জানো? আল্লাহ ধনুকের দুই মাথা যেমন একত্রিত হয়, আমি এবং আমার হাবিব আমার আরশে ওই রকম কাছাকাছি হইছি। কিন্তু আল্লাহর হাবিব কি বলতে পারছেন যে আল্লাহ এরকম? বলতে পারছেন? বলেন নাই।
আল্লাহ কিরকম? বলে আল্লাহ কিরকম তা বলা যাবে না, আল্লাহ যেরকম সেই রকম। আল্লাহর উদাহরণ কেমনে দেবা, আল্লাহর উপমা কেমনে দেবা? যেমন সূর্য কিরকম বলবার মতন আর একটা সূর্য লাগবে, এই সূর্যটাই সূর্যের মতন, তা নাহলে তো বলা যাবে না। সূর্য কিরকম? সূর্য তো সূর্যের মতন। চন্দ্র কিরকম? চন্দ্র তো চন্দ্রের মতন। আল্লাহ কিরকম? আল্লাহ তো আল্লাহর মতন। আল্লাহ কিরকম তার কোনো মিসাল নাই। লা মেসালা লাহু ওয়ালা নিদ্দা লাহু, তার কোনো মেসাল নাই, তো উদাহরণ নাই। আল্লাহ সাকারও না, আল্লাহ আকারও না, আল্লাহ আল্লাহর মতন। আল্লাহ কিরকম তুমি অনুভব করতে পারবা, কিন্তু বলতে পারবা না। এইটার নাম ওই দরজায়ে হেসান, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ। কেন কেমন জানো তুমি আল্লাহকে দেখার মতন হাব ভাব পয়দা হবে, কিন্তু কেমন দেখলা এটা বলা যাবে না। অনেক ভণ্ড পীরেরা বলে যে আমার কাছে মুড়ি দিলে আমি 40 দিনে আল্লাহরে দেখাই দিই। মনে করবো না, আস্থা মিথ্যাবাদী, আস্থা ধোঁকাবাজ। এক পিসাব লেখছে যে আল্লাহ দাড়ি মোজবিহীন যুবকের নেয়। এই যে দেওয়ানবাগির বিশ্বাস আছে না, দেওয়ানবাগির বিশ্বাস করে যে আল্লাহ দাড়ি মোজবিহীন যুবকের নেয়। বাইরা আল্লাহ দাড়ি মোজবিহীন যুবকের নেয় আল্লাহ হইতে পারে? এক আস্থা মিথ্যাবাদী ছাড়া আর কিছু না। আল্লাহকে কিভাবে দেখবা? আল্লাহকে দেখার মতন মুসা আলাইহিস সালাম দেখতে চাইয়া তুর পাহাড়েও গেছে, কিন্তু দেখতে পারছে? দেখছে তো, কিন্তু বলতে পারে নাই। আল্লাহ পাকের নূর সারিয়া দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নূর যখন পড়ছে, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেছে। ওই বেহুশের মধ্যে আল্লাহর ভারে বাধা চলে গেছে। এখন কইছে, যাও মুসা, আল্লাহ তুমি যাও ঠিকই, তোমার চেহারার উপরে আমার নূরের যে একটা ঝলক পড়ছে, এই ঝলকের কারণে তোমার চেহারা রুমাল দিয়া ঢাকিয়া রাখবা 40 দিন। যদি তোমার চেহারার দিকে কেউ তাকায়, সে কিন্তু অন্ধ হইয়া যাবে। বাড়িতে খাদ্য গোপনে থাকবা, কেউ যেন তোমার চেহারা দেখতে না পারে। মুসা আলাইহিস সালাম বাড়ি গেছে, চেহারা মুখ ঢেকে রাখছে। স্ত্রী কয়, স্বামী আপনি আল্লাহর সঙ্গে দেখা করিয়ে আসলেন, আপনার চেহারা দেখে কথা বলতে একটু মজা লাগে, তা আপনি চেহারা ঢেকে রাখছেন কেন? কলে আমার চেহারা দেখলে তুমি তো অন্ধ হইয়া যাবা। কলে অন্ধ হইয়া গেলেও আমি তো না দেখতে পারবো না। তাহলে একটা কাজ করো, তুমি এক চোখ ঢাকিয়ে রাখো, আর এক চোখ দিয়ে দেখো, তাহলে দেখাও হবে। চোখ একটা ভালো থাকলে দুনিয়ার কাজ কাম চলবে। ওই এক চোখ হাত দিয়ে বন্ধ করি, আর এক চোখ দিয়ে দেখিয়া এমন মজা লাগছে, ওটা অন্ধ হয়ে গেছে, আর একটা ছাড়িয়ে দিয়েছে। এখন দুইটা চোখ বন্ধ হয়ে গেছে। মাওলার কাছে কয়, মুসা আলাইহিস সালাম, মাবুদ গো, আমার স্ত্রীর দুইটা চোখ বন্ধ হয়ে গেছে। এখন তুমি তো অন্ধকে চোখ দাও না মাওলা, তুমি তো পারো দিতে, চোখ দুইটা তুমি ফিরাইয়া দাও। আল্লাহ ওনার দোয়ায় চোখ দুইটা ফিরাইয়া দিছে। বাইরে আল্লাহকে দেখার মতন, আল্লাহু আকবার, এরকম চোখ মানুষের নাই। এই চোখ আল্লাহ কিয়ামতের ময়দানে দেবে। আল্লাহকে এমন ভাবে মানুষ দেখবে, পূর্ণিমার চন্দ্রের মতন দেখবে, চোখ ঝলসাইবেও না। আল্লাহ কাজেই আমার ভাইরা, আল্লাহ পাকের মহাব্বত এবং মারেফাত, আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক পয়দা করার জন্য লাগবে কলব। আর এই কলব ঠিক করার জন্যই হইল আল্লাহ পাকের জিকির। জোরে কোন কি? জিকির ছাড়া হবে না। যারা জিকির করতে চায় না, তাদের নসিবে মারেফত হবে না। যত বড় আলেম হোক না কেন, জিকির না হইলে হবে না। জিকির লাগবেই লাগবে। কুতুবে আলম রশিদ আহমদ গঙ্গুহির মতন বড় আলেম, 1 লক্ষ হাদিসের হাফেজ, হাজী সাহেব হুজুরের কাছে গেছে। কয়, হুজুর আমার বুখারী শরীফ পড়ার লাগে, সব সময় কেতাবাদি মোতালা করা লাগে, আমি অত জিকির আজগার করতে পারবো না। হুজুর জিকির সারা অন্য আমল আমাকে দেবেন। হাজী সাহেব হুজুর চিন্তা করলেন, এত বড় আলেম, এর তো দলিল প্রমাণ দিয়া বোঝান যাবে না। খাদেম রে বলছে, রশিদ আহমদের বিছানাটা আমার বিছানার পাশে দিও। রাত্রে বিছানা পাশে দেশে বার হাজী সাহেব হুজুর তো শেষ রাত্রে উঠিয়া মাওলার জিকির যখন আরম্ভ করিয়া দেশে,
তখন গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি তাকে কয়, মনে মনে চিন্তা করে, হুজুর বুড়া মানুষ উঠে জিকির করে, আমি জুয়ান মানুষ কেমনে শুইয়া থাকি। তিনি যাইয়া অজু করিয়া সেই যেই জিকিরে বসে, মাওলায় তার কলবে নূরের আগুন লাগাইয়া দিয়েছে। কারণ আগুনের চরিত্র হইল খালি ছড়াইয়া দেয়, এক ঘরে লাগলে আর এক ঘরে লাগাইয়া দেয়, আর এক ঘরে লাগলে আর এক ঘরে লাগাইয়া দেয়, সারা গ্রামে আগুন আর আগুন হইয়া যায়। ঠিক তদ্রূপ একজনের কলবে যদি আগুন লাগিয়েই যায়, এই জন্য তো হলকায় জেকেরে বসতে বসে কেন, একজনের কলবে যদি মহব্বতের আগুন লাগে আর একজনের কলবে লাগে। এই যে আমরা এখানে বসছি, যা একজনের কলবে মাওলার মহব্বতের আগুন, ওই আগুন দিয়া সরাইয়া সরাইয়া সবাই কলবে আল্লাহর মহব্বতের আগুন লাগবে। ওই যে ইটের পাজার মধ্যে, ইটের ভাটার মধ্যে দেখবেন আগুন এক জায়গায় লাগে, ওই আগুন সারা ভাটার মধ্যে সব ইটের মধ্যে আগুন লাগে। ঠিক তদ্রূপ যখন কোনো আল্লাহর বান্দার অন্তরে আল্লাহর মহব্বতের আগুন লাগে, হাজী সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির দিলের মধ্যে তো আল্লাহর মহব্বতের আগুন ধাউ ধাউ করিয়া জ্বলতেছে। যখন গঙ্গুহি রশিদ আহমদ গঙ্গুহি যখন পাশে বইয়ে এই মাওলার জিকির আরম্ভ করিয়া দেশে, ওই সোহবাত আর জিকিরের দ্বারা তার কলবেও মাওলার জিকির জারি হইয়া গেছে। এখন আর জিকির থামে না। কয় বাবা রশিদ আহমদ থামো, ফজর হয়ে গেছে। কয় হুজুর আমার বুঝি আসিয়া গেছে, জিকির ছাড়া হবে না। এই জন্য কোন আল্লাহর ওলিরাই জিকির না করিয়া ওলি হইতে পারে নাই, জিকির ছাড়া মহব্বত পয়দা হবে না। এই জন্য চরমনার মরহুম আল্লাহর কুতুব বলতেন, বাবারে যদি মাওলারে পাইতে চাও, মাওলার জিকির করা লাগবে। কি বলেন, জিকির করা লাগবে না? লাগবে না? অনেক মানুষ আছে জিকির করতে চায় না, জিকির করা পছন্দ করে না, জিকির করা ভালো লাগে না। করিয়া দেখেন আল্লাহর ফজলে জিকিরের মধ্যে যে কি নিয়ামত, মাওলার রহমতে জীবনটা ভরিয়া যায়। মাওলা নিজে বলছেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইউখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যে আমার জিকিরে বয়, আমার জিকির করে, আমি মাওলার রহমতে তার জীবনটা রহমতে ভরে দেই। আমি মাওলা তাকে অন্ধকারের থেকে বাইর করে নূরের দিকে নিয়ে যাই। বান্দা অন্ধকারের মধ্যে আর থাকতে পারে না, ও আর নামাজ ছাড়তে পারে না, রোজা ছাড়তে পারে না, গুনাহ করতে পারে না। গুনাহ করা তার জন্য অসম্ভব হইয়া যায়। এই জন্য চরমনার মরহুম আল্লাহর কুতুব বলতেন, বাবারে এই গুনার পরিবেশে তুমি গুনাহ থেকে কেমনে বাঁচবা? হাটে ঘাটে, রাস্তাঘাটে, অফিসে, আদালতে, সব জায়গায় খালি গুনাহ আর গুনাহ। চোখের গুনাহ, কানের গুনাহ, হাত পায়ের গুনাহ, দিল দিমাগ, এত গুনার সমুদ্র। গুনার সমুদ্র থেকে গুনাহ মুক্ত হইয়া তুমি কেমনে কবরে যাবা? আল্লাহর কুতুব বলতেন, বাবা 22 মাসের মতন মুসলমান হওয়া লাগবে। 22 মাসের মতন মুসলমান কেমন? 22 মাস থাকে কাদায়, কিন্তু কাদা লাগে না। কেন কাদা লাগে না? গায়ে একটা তৈলাক্ত জিনিস লাগানো থাকে, এই জন্য কাদা লাগে না। আল্লাহর কুতুব বলতেন, সকাল সন্ধ্যায় বইয়া মাওলার জিকির করতে 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 জিকিরের নূর তোমার চোখে লাগবে, জিকিরের নূর তোমার কানে লাগবে, জিকিরের নূর তোমার কলবে লাগবে, জিকিরের নূর তোমার অঙ্গ প্রত্যঙ্গে লাগার ফলে আর গুনাহ তোমাকে স্পর্শ করতেই আর পারবে না। ওই চোখ দিয়া তাকাইলে বদ নজরের দ্বারা গুনাহ হবে না। আল্লাহ গুনাহ হবে না কেমনে? আমার তো আগে বুঝে আসতো না, এখন দেখি আসলে আল্লাহর কুতুব বাস্তব কথা বলছেন, এতে কোনো সন্দেহ নাই। আরে সব চোখে সব জিনিস, সব সৌন্দর্য আকৃষ্ট করে না, সব সৌন্দর্য আকর্ষণ করে না। কোনো কোনো সৌন্দর্য কোনো কোনো চোখে বিকর্ষণও হয়। কি বলেন, হয় না? হয় না? সব চোখে সব সৌন্দর্য আকার। বলেন তো, সাপের চেহারার মধ্যে একটা সৌন্দর্য আছে না? কেউটা সাপ যখন ফনা ধরে, আল্লাহ কি সুন্দর চেহারার সৌন্দর্য, মাথার পরে ফোঁটা ফোঁটা দেওয়ার ডিজাইন করা, জিব্বাটা বাইর করে আবার ভিতরে নেয়, বাইর করে আবার ভিতরে নেয়। বলেন তো, কোনো মানুষের সৌন্দর্য দিক চাইয়ে থাকে যে কি সুন্দর সাপটারে দেখা যায়, শরীরটা তেলতেলিয়া দেখা যায়, এই সৌন্দর্য দিক চাইয়ে থাকে? কেউ সৌন্দর্যের দিক চাইয়া দেখে না, সাপের বিষের দিকে তার নজর চলিয়া যায়।
এই বিষ দিয়া যদি আমারে দংশন করে আমি আর বাঁচব না। ঠিক ওই সৌন্দর্য, দুনিয়ার ওই সৌন্দর্য তার আকৃষ্ট করে না। সে খেয়াল করে যদি মাওলা নিষেধ করছে দেখতে, যদি আমি দেখি এই চোখে গরম সীসা ঢালিয়া দেবে আমি কেমনে সহ্য করব, ওই দিকে খেয়াল চলিয়া যায়। ওই দিকে খেয়াল যাইতে গেলেই তো আল্লাহর জিকির লাগবে। আল্লাহ পাকের জিকির ছাড়া ওই খেয়াল দিলের মধ্যে কোনো দিন আসবে না। কথা ঠিক না? এই জন্য জিকির লাগবে না লাগবে না? সবাই রাজি আছেন জিকির করতে? আল্লাহ তুমি হাত জাগান, আল্লাহ তুমি কবুল করিয়ে নাও। আল্লাহ আমাদের সবাইকে তোমার জিকির করার তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন।